ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.2 এর আজকে 11 অধ্যায়ের অঙ্কগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। দেখো 11 অধ্যায় কি আছে, উৎপাদকের বিশ্লেষণ করি। 11-এর 1-এর অধ্যায় কি আছে, 225m² মাইনাস 100n²। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি, তুলে নিয়ে সলভ করে দিচ্ছি। তাহলে প্রথমে কি আছে, 11-এর 1-এর দাগে প্রথমে লেখা আছে 225m² মাইনাস 100n²। দেখো আমি প্রথমে এখান থেকে আর এখান থেকে এই দুটো থেকে আমি 25 একটা কমন নিচ্ছি। 25 কমন নিলাম। 25 কমন নিলে দেখো 25 9 225 9 হয়ে গেল 9m² আর 25 4 100n²। তাহলে এখানে 25 25 লিখে দিলাম, দ্বিতীয় বন্ধনী করে দিলাম, করে দিয়ে এখানে 3m এর হোল স্কোয়ার করে দিলাম মাইনাস 2n এর হোল স্কোয়ার করে দিলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম, ইকুয়াল টু এখানে 25 করে দিলাম। এবার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তোমরা ক্লাস 7-এ নিশ্চয়ই শিখেছো। তাহলে সেই সূত্রের আকারে আমি এখানে অঙ্কটা করবো। তাহলে এখানে কি লিখবো যে 3m প্লাস 2n ইন্টু 3m মাইনাস 2m। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 11-এর 2-এর দাগে 11-এর 2-এর দাগে কী আছে, 25x² মাইনাস 1/9 y² z²। তাহলে এখানে কী আছে, 25x² মাইনাস 1/9 y² z²। আমি এটাকে সেম একই রকমভাবে ভেঙে নেব। তাহলে কী লিখব, 5x এর হোল স্কোয়ার মাইনাস 1/3 y জেটের হোল স্কোয়ার করে দিলাম। এবার আমি কী করবো, এটা প্লাস এটা লিখবো, এটা মাইনাস এটা লিখে নেবো। তাহলে এখানে কী লিখবো যে 5x প্লাস এখানে দেখো আমি এই যে পাশে y/z সেটাকে উপরে আমি তুলে নেবো। তাহলে লিখবো y/z/3 করে দিলাম। এবার কী লিখবো যে 5x মাইনাস y/z/3 হয়ে গেল। তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 11-এর 3-এর দিকে দেখো, 11-এর 3-এর দিকে কী আছে, 7ax² প্লাস 14ax প্লাস 7a। তাহলে অঙ্কটা আমি তুলে নিচ্ছি। এখানে লেখা আছে 7ax² প্লাস 14ax প্লাস 7a। দেখো আমি এখানে 7aটাকে কমন নিয়ে নেব, কারণ এখানেও 7a আছে। দেখো এখানে 14a মানে কি, এখান থেকে 7 আমি কমন নিতে পারি, 7a কমন নিতে পারি। তাহলে এখানে তো 7a আছে আর এখানেও তো 7a আছে। তাহলে আমি কী করবো, 7aটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকলো, এখানে যদি 7a নিয়ে নিই তাহলে এখানে থাকলো x² প্লাস এখান থেকে 14a থেকে যদি আমি 7a কমন নিয়ে নিই তাহলে 2 থেকে গেলো। তাহলে 7 2 14a দেখো, তাহলে এখান থেকে যদি আমি 7a কমন নিই তাহলে 2ই থাকবে এখানে, আর এখানে x ছিল x থেকে গেলো, প্লাস এখানে 7a তো নিয়ে নিয়েছি, এখানে আছে 1। এবার দেখো আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি। এখানে কি লিখবো, 7a লিখে নিলাম। এবার এটা দেখো এখানে 7a আমি এখানে লিখে নিলাম। এবার এটাকে আমি ভেঙে নিচ্ছি। দেখো x² আমি এটাকে যদি বি ধরি তাহলে x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1²। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমি যদি এটাকে যদি বি ধরি তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার সূত্রের মতো চলে এসছে এখানে। তাহলে এখানে কী লিখবো, 7a ইন্টু তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার। এরপর আরেকটা লাইন তোমরা এখানে করে নাও, ইকুয়াল টু 7a করে নাও। যেহেতু এখানে হোল স্কোয়ার মানে যেহেতু এখানে x প্লাস 1 হোল স্কোয়ার আছে, তাই আমি এখানে কী করতে পারি, x প্লাস 1 ইন্টু x প্লাস 1 করে নিলাম। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো 11-এর 4-এর দাগে 11-এর 4-এর দিকে অঙ্কটা কী আছে, 11-এর 4-এর দিকে অঙ্কটা আছে 3x⁴ মাইনাস 6x² প্লাস 3a⁴। তাহলে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। তাহলে এখানে কি লেখা আছে, 3x⁴ মাইনাস 6
এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3a⁴। এবার দেখো আমি সবগুলো থেকে আমি একটা 3 কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে আমি 3 একটা কমন নিয়ে নিলাম। এখানে 3 কমন নিলে তাহলে এখানে কী থাকছে, x⁴ মাইনাস 2, এখানে দেখো এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস a⁴, যেহেতু 3টা কমন নিয়ে নিলাম এখানে। এবার আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি, দেখো 3 করলাম, দ্বিতীয় বন্ধনী করে নিলাম, এখানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করে নিলাম মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার করে দিলাম, যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম। আর এটাকে ভেঙে নিচ্ছি, এ স্কোয়ারের হোল স্কোয়ার করে দিলাম, দ্বিতীয় বন্ধনী করলাম। দেখো এখানে একটা আমাদের সূত্রের আকারে চলে এসছে। এটাকে যদি পুরোটাকে এ ধরি, এটাকে যদি পুরোটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা স্কোয়ার কিন্তু এটা 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা যদি পুরোটা বি ধরি তাহলে হোল স্কোয়ার হয়ে গেলো, তাহলে এটা কার সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমি এখানে কী করবো, 3 করে নিলাম এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি এরকম দুটো আছে, তাহলে আমি তুলে নেব 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার ছিল আমি দুটো লিখে নিলাম এখানে। এবার দেখো 3 বসিয়ে দিলাম, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে এখানে। এটাও তাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে। তাহলে এটাকে ভেঙে নেব আমি। তাহলে কী করবো, যে এক্স প্লাস এ এক্স মাইনাস এ করলাম, এখানেও তাই একই রকম, যে এক্স প্লাস এ এক্স মাইনাস এ করে নিলাম। এটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমি, 3 করলাম, তাহলে এক্স প্লাস এ এখানে লিখলাম, আবার এই এক্স প্লাস এটাকে এখানে লিখে নেবো, এক্স প্লাস এ করলাম, আবার এখানে এক্স মাইনাস এ করলাম, আর এখানে আছে এক্স মাইনাস এ এখানে লিখে নিলাম। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। 11 আর 5 দাগে, 11 আর 5 দাগে অঙ্কটা কী আছে, 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার আছে। তাহলে যেরকম অঙ্কটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে লেখা আছে 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, এটা অঙ্কটা দেওয়া আছে। দেখো এখানে আমি এই 4টাকে ভেঙে নিচ্ছি, সমান করলাম, তাহলে 2bc করে আমি এখানে হোল স্কোয়ার করে দিলাম, এটাকে ভেঙে নিলাম। এবার এটা যেরকম সেরকম বসিয়ে দিলাম। তাহলে কী করবো, এখানে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এটাকে যদি আমি পুরোটাকে এ ধরি আর পুরোটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে চলে এসছে। তাহলে আমি কী করবো, এটা প্লাস এটা করবো, এটা মাইনাস এটা করবো, আমি সেরকম করে নিচ্ছি। তাহলে 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলাম, আবার কী লিখবো 2bc মাইনাস, এখানে দেখো আমি যখন এখানে মাইনাসে আছে দ্বিতীয় বন্ধন এখানে করে দিলে তোমরা বুঝতে পারবে, যেহেতু মাইনাস আছে বলে এখানে দ্বিতীয় বন্ধন করে দিলাম। এবার কী লিখবো, যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে দিলাম। এবার আমি এখানে দ্বিতীয় বন্ধনটা তুলে দিচ্ছি, দেখো তাহলে 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে দিলাম। আর এখানে দেখো 2bc এখানে মাইনাস গুণ করে দাও, তাহলে মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা একটা সূত্রের আকারে চলে আসছে। আমি এটাকে সাজিয়ে নিচ্ছি, বি স্কোয়ারটাকে আগে লিখলাম, প্লাস 2bc লিখলাম, প্লাস সি স্কোয়ার লিখে নিলাম, আর এখানে মাইনাস স্কোয়ার তুলে দিলাম। একই রকমভাবে এখানে দেখো আমি আগে এ স্কোয়ারটাকে লিখে নেব, স্কোয়ার লিখলাম। এবার দেখো এখানে মাইনাস বি স্কোয়ার, আমি মাইনাস বি স্কোয়ার তুলে নিলাম, প্লাস 2bc করলাম, মাইনাস সি স্কোয়ার করে নিলাম, ইকুয়াল টু, এবার এটা কী সূত্র হলো, এইটুকু পর্যন্ত একটা সূত্র হয়ে যাচ্ছে, সেটা আমি দ্বিতীয় বন্ধন করে লিখে নিলাম, বি প্লাস সি হোল স্কোয়ার করলাম, মাইনাস এ স্কোয়ার করে নিলাম, দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এখানেও একই রকমভাবে দ্বিতীয় বন্ধন করব, তাহলে এ স্কোয়ার করবো, এ স্কোয়ার লিখলাম। এখান থেকে দেখো আমি এখানে একটা মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে বি স্কোয়ার এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এখানে প্লাস জায়গায় মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল, 2bc হয়ে গেল। এবার এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, সি স্কোয়ার হয়ে গেল, প্রথম বন্ধন শেষ, দ্বিতীয় বন্ধন শেষ করে দিলাম, ইকুয়াল টু। এবার এটা দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এটা আমি যদি এটা পুরোটাকে এ ধরে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের আকারে চলে এসছে। তাহলে এটা প্লাস এটা লিখবো, এটা মাইনাস এটা লিখবো। আমি এখানে কি করব, দেখো আমি বি প্লাস সি মানে এ ধরে নিলাম,
প্লাস বি মানে এটা এ ধরছি, তাহলে এ, তাহলে এটা প্লাস এটা লিখলাম, আবার এটা মাইনাস এটা লিখবো, তাহলে কী লিখবো বি প্লাস সি মাইনাস এ করে দিলাম, তাহলে এটা ভাঙা হয়ে গেল। এবার এটাকে ভাঙবো, এবার আমি দ্বিতীয় বন্ধন করছি, এখানে স্কোয়ার করলাম মাইনাস এটা দেখো বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের আকারে চলে এসছে এটা, তাহলে এখানে কী করবো বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র এটা, তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটাকে যদি এ ধরি আর এটাকে পুরোটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে চলে এসছে, তাহলে এটা যেরকম সেরকম তুলে দেবো আমি এখানে, তাহলে বি প্লাস সি প্লাস এ করলাম, এটা বি প্লাস সি মাইনাস এ করে দিলাম। এবার এটা কি করবো দেখো দ্বিতীয় বন্ধন লিখবো আমি এ প্লাস এটা লিখবো বি মাইনাস সি করলাম, দ্বিতীয় বন্ধন শেষ করলাম, প্রথম বন্ধনটাও শেষ করলাম, আবার দ্বিতীয় বন্ধন শুরু করলাম, তাহলে কী লিখবো এ, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হবে, তাহলে মাইনাস লিখে এটা লিখবো বি মাইনাস সি করে দিলাম, প্রথম বন্ধন শেষ, দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এটা যেরকম সেরকম তুলে দেবো, কী লিখবো যে বি প্লাস সি প্লাস এ, এখানে বি মাইনাস সি মাইনাস বি প্লাস সি মাইনাস এ করে দিলাম। এবার এটাকে আমি ভেঙে নিচ্ছি, তাহলে এ প্লাস বি মাইনাস সি করলাম। এবার এটা দেখো এ এখানে কি প্লাস মাইনাস এ মাইনাস হয়ে গেল বি, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল সি, তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো 11-6 দাগে, 11-6 দাগে অঙ্কটা কী আছে 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ ইন্টু এক্স মাইনাস 2 ওয়াই হোল স্কোয়ার। তাহলে তোমাদের বইতে যেরকম অঙ্কটা আছে সেরকম অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে কি লেখা আছে 64 এ এক্স স্কোয়ার লিখলাম, এবার এখানে আছে মাইনাস 49 এ ইন্টু এক্স মাইনাস 2 ওয়াই হোল স্কোয়ার, অঙ্কটা এটা দেওয়া আছে। দেখো আমি এই দুটো থেকে এ একটা, এখানে একটা এ এখানে একটা আছে, আমি এই দুটো থেকে একটা এ কমন নিয়ে নিচ্ছি, সমান দিলাম, দিয়ে একটা এ কমন নিয়ে নিলাম, দ্বিতীয় বন্ধনী এখানে দিয়ে দিলাম, এখানে তাহলে কত হলো 64 এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস 49 এখানে হচ্ছে এক্স মাইনাস 2 ওয়াই হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি দেখো এ লিখে নিলাম, আমি এটাকে ভেঙে নিচ্ছি, দ্বিতীয় বন্ধনী করে নিলাম, এখানে দেখো 8×64 তাহলে 8x হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস এখানেও একই রকমভাবে আমি এখানে কী করবো 7 করবো এখানটায়, আচ্ছা এটাকে দ্বিতীয় বন্ধনী করে দিবি, তৃতীয় বন্ধন করে দিলাম, এখানে দ্বিতীয় বন্ধন করব 7 লিখলাম, প্রথম বন্ধনী এখানে কী হবে তাহলে এক্স মাইনাস 2 ওয়াই করে নিলাম, এখানে প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, এখানে কি করব হোল স্কোয়ার করব, এবার তৃতীয় বন্ধনী এখানে করে দিলাম, কেন যেহেতু এটা কমন নিয়েছে ওই জন্য আমি তৃতীয় বন্ধনটা দিলাম। এবার দেখো সমান চিহ্ন করলাম, এ লিখে দিলাম, এবার আমি 7টাকে ভেতরে গুণ করে নেবো, এখানে আমি দ্বিতীয় বন্ধন দেবো, এখানে কি লিখবো যে 8x হোল স্কোয়ার করলাম মাইনাস, এবার আমি 7টা গুণ করে নিচ্ছি এখানে, তাহলে 7x মাইনাস 7×2 14 ওয়াই করে নিলাম, দিয়ে হোল স্কোয়ার এখানে করলাম, এখানে দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এবার দেখো এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি পুরোটাকে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের আকারে চলে এসছে, তাহলে এটা প্লাস এটা লিখবো, এটা মাইনাস এটা লিখবো। তাই আমি প্রথমে যেহেতু প্লাস দিয়ে আমি লিখবো, এখানে যেহেতু প্লাস তাহলে আমি দ্বিতীয় বন্ধনী এখানে দেবো না, এখন প্রথম বন্ধনী দিয়েই করে দেবো আমি 8x প্লাস 7x মাইনাস 14 ওয়াই করে দিলাম। এবার যেহেতু এখানে মাইনাস পরেরটাতে লিখবো আমি, তাই এখানে দ্বিতীয় বন্ধন করে দিচ্ছি, 8x করলাম মাইনাস, এবার এটা তুলে নেবো কী হবে 7x মাইনাস 14 ওয়াই, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার এ তুলে নিলাম, এবার এখানে দেখো 8x 7x 8 7 15x হয়ে গেল, তাহলে 15x করলাম মাইনাস 14 ওয়াই করলাম, প্রথম বন্ধন শেষ। এবার এটাকে একটা বন্ধনের মধ্যে আমি তুলে নেব, তাহলে কি করব 8x করলাম, এবার দেখো এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 7x হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 14 ওয়াই হয়ে গেল। এবার আমি এটাকে সরল করে নেব, তাহলে এখানে তুলে নিলাম, এটা হচ্ছে কি 15x হয়ে গেল মাইনাস 14 ওয়াই হয়ে গেল। এবার 8x থেকে 7x বাদ দিলে তাহলে x হয়ে গেল প্লাস 14 ওয়াই হয়ে গেল। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো 11-7 দাগে, 11-7 দাগে অঙ্কটা কী আছে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। তো যেরকম অঙ্কটা দেওয়া আছে আমি একই রকম আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। আমি এখানে লেখা আছে কি এক্স স্কোয়ার দেওয়া আছে, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার।
দেখো এখানে একটা সূত্র এখানে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার, তাহলে এটার সঙ্গে মিলছে, তাই আমি এখানে কী লিখবো এক্স স্কোয়ার লিখবো, মাইনাস ফোর এক্স ওয়াই করলাম প্লাস ফোর ওয়াই স্কোয়ার লিখলাম, এবার মাইনাস নাইনটা এখানে লিখে নিলাম। এবার দেখো এখান থেকে এইটুকু একটা সূত্র, কী সূত্র সেটা একটু না ভাঙলে তোমরা বুঝতে পারবে না। দেখো এক্স স্কোয়ার করলাম মাইনাস এখানে টু ইন্টু এক্স তো এখানে লিখলাম ইন্টু টু ওয়াই করলাম। আচ্ছা কেন এটা করলাম আমি একটু পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, প্লাস টু ওয়াই হোল স্কোয়ার করে দিলাম এখানে, মাইনাস নাইনটাকে এখানে ভেঙে নিলাম থ্রি স্কোয়ার করে দিলাম। দেখো এখানে আমি ফোর ওয়াইকে টু ওয়াই করে নিলাম, ভেঙে নিলাম আমি, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু, টু তো একটা বসাবো যেহেতু সূত্রের আকারে আসছে টু বসলো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মানে এটা বসলো, বি মানে টু ওয়াই বসছে। এবার দেখো এটাকে এই জন্য করলাম যে পরে বোঝাবো, এটাকে ভাঙলাম, ভাঙার পরে আমি তোমাকে বোঝাচ্ছি। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমি যদি এটাকে এটাকে যদি বি ধরি তাহলে এটা কার সূত্র, এটা হচ্ছে এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে এটা, তাই আমি এখানে কী লিখবো যে এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার, বোঝা গেছে। আর এখানে মাইনাস থ্রি স্কোয়ার বসিয়ে দেবো, মাইনাস থ্রি স্কোয়ার করে দিলাম। দেখো আমি যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি প্লাস বি ইন্টু মাইনাস বি, আমি এই সূত্র আকারে পুট করবো এখানে। তাহলে এখানে কি করব, তাহলে এক্স মাইনাস টু ওয়াই, তাহলে এ করলাম প্লাস থ্রি করলাম, আবার এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি করলাম অঙ্কটা। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 11-8 দাগে অঙ্কটা, 11-8 দাগে অঙ্কটা দেখো, 11-8 দাগে অঙ্কটা কী আছে, 11-8 দেখেছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই। তাহলে অঙ্কটা যেরকম আছে সেরকম আমি তুলে নিচ্ছি অঙ্কটা। তাহলে এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই, এই এক্স স্কোয়ার লিখবো তার পাশে ওয়াই স্কোয়ারটা তুলে নেব। তাহলে এখানে কী লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তুলে নিলাম। এবার এখানে কী আছে দেখো মাইনাস টু এক্স করলাম আর এখানে প্লাস টু ওয়াই করে নিলাম, বুঝতে পেরেছো। এবার দেখো আমি এই দুটোকে একটা সূত্রের আকারে লিখে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে একটা সূত্রের আকারে লিখে তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। এবার এই দুটো থেকে আমি মাইনাস টু কমন নিয়ে নেব, মাইনাস টু কমন নিলাম, তাহলে মাইনাস টু কমন নিলে এখানে কী থাকবে তাহলে এখানে তাহলে এক্স থেকে গেল মাইনাস ওয়াই থেকে গেল। তাহলে দেখো আমি যে এখানে করে নিলাম এটা ঠিক আছে কিনা একবার দেখে নিই। দেখো মাইনাস টুর সঙ্গে এক্স গুণ করলে তাহলে মাইনাস টু এক্স হয়ে গেলো, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, টুর সঙ্গে ওয়াই গুণ করলে টু ওয়াই হয়ে গেলো, বুঝতে পেরেছো তাহলে তোমরা। এবার দেখো এক্স মাইনাস ওয়াই মানে এই পুরোটা মানে এখান থেকে আর এখান থেকে কী কমন নিতে পারি আমি, এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি আমি, সমান আমি তাহলে কী করবো দেখো এখানে এখানে এক্স মাইনাস ওয়াই একটা আমি কমন নিয়ে নিলাম, এখানে তাহলে কী থাকলো এক্স প্লাস ওয়াই এখানে থাকলো লিখলাম এটা, আর মাইনাস টু এখানে থাকলো মাইনাস টু লিখে দিলাম। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর দেখো 11-9 দাগে, 11-9 দিকে অঙ্কটা কী আছে 3 + 2a মাইনাস এ স্কোয়ার। তাহলে যেরকম অঙ্কটা দেখছে আমি একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে কী লেখা আছে 3 + 2a মাইনাস এ স্কোয়ার। দেখো এখানে 3 আছে না, আমি এখানে 4 লিখে নিলাম, তাহলে একটা আমি 1 বেশি করে লিখে নিলাম। তাহলে আমি এখানে কী করবো দেখো আমি -1 করে দিচ্ছি, তাহলে 4 বিযুক্ত 1 মানে 3 হয়ে গেল, প্লাস 2a লিখলাম মাইনাস এ স্কোয়ার করে দিলাম। কী বললাম বুঝতে পেরেছো। তাহলে আমি 4 লিখলাম। এবার এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেবো, দেখো 3টা থেকে মাইনাস কমন নিলে তাহলে কী থাকবে 1 - 2a প্লাস এ স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 4 আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা 4টাকে আমি ভেঙে নিচ্ছি 2 স্কোয়ার করে দিলাম, এখানে 2 স্কোয়ার করলাম, এবার মাইনাস করলাম। এবার এটা দেখো এটা 1 স্কোয়ার মাইনাস 2 × 1 × a প্লাস এ স্কোয়ার, তাহলে এটা কার সূত্র, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। আর এটা তো 2 স্কোয়ার করেছি এখানে আমি, সমান 2 স্কোয়ার করে দিলাম মাইনাস এটা কী হবে তাহলে 1 - a হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের আকারে চলে এলো। তাহলে এটা কী করবো আমি তাহলে 2 + 1 - a হয়ে গেল, মানে a + b করে নিলাম। আবার দ্বিতীয় বন্ধনী এখানে আমি করলাম 2 করলাম মাইনাস করলাম, এখানে এটা তুলে নেব, কী করবো 1 - a, এখানে যেহেতু মাইনাস করলাম যা আছে তাই বসিয়ে দেবো, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার আমি বন্ধনটা তুলে দিচ্ছি। এখানে দেখো
টু প্লাস ওয়ান মানে কত 3 হয়ে যাচ্ছে, মাইনাস এ হয়ে গেল। এবার আমি বন্ধন তুলে দিচ্ছি এটা, তাহলে কী হবে 2 মাইনাস ওয়ান, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, এ হয়ে গেল ইকুয়াল টু এখানে দেখো 3 মাইনাস এ, এবার এটা 2 থেকে 1 বাদ দিলে 1 হয়ে যায়, প্লাস এ হয়ে গেল। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার 11 10 দিকে অঙ্কটা দেখো। 11 10 দিকে অঙ্কটা কী আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। দেখো এখানে কী আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমি এটাকে ভেঙে নিচ্ছি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করলাম, মাইনাস 1 স্কোয়ার করে দিলাম। তাহলে আমি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকার নিয়ে নেবো, মানে ভেঙে নেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 করে নিলাম। এবার এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বসিয়ে দিলাম, এটাকে ভেঙে নেবো আমি। তাহলে কী লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করে দিলাম ইকুয়াল টু এখানে কী লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 1। এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার চলে এসছে, তাহলে কী লিখবো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 11 দাগে 11 দাগে অঙ্কটা দেখো, 11 দাগে অঙ্কটা কী আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে অঙ্কটা যেরকম আছে আমি তুলে নিচ্ছি। এখানে লেখা আছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, এই দেওয়া আছে অঙ্কটা। তাহলে দেখো আমি এখানে দেখো 2bc, তাহলে এখান থেকে এইটুকু একটা সূত্র আসবে, এটা এ যেরকম সেরকম বসে যাবে, আমি এ যেরকম সেরকম বসিয়ে দিলাম। এবার বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস স্কোয়ারকে সাজিয়ে নিচ্ছি আমি, মাইনাস বি স্কোয়ার করলাম প্লাস 2bc করলাম মাইনাস সি স্কোয়ার করে দিলাম। এবার এ স্কোয়ার বসিয়ে দিলাম এখানে। এবার এখান থেকে আমি একটা মাইনাস কমনে নিচ্ছি, মাইনাস কমনে তাহলে কী হবে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার তুলে নিলাম। তাহলে এটা কার সূত্র এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস, এটা দেখো এ স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে এটা। তাহলে আমি এখানে এ স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কী লিখবো বি মাইনাস সি হোল স্কোয়ার করলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে চলে এলো, তাহলে এটা প্লাস এটা লিখবো, এটা মাইনাস এটা লিখবো, হয়ে যাবে। তাহলে আমি করে দিচ্ছি এখানে, তাহলে কী লিখবো এ প্লাস বি, এখানে প্লাস করলাম প্লাস বি মাইনাস সি হয়ে গেল। এবার এখানে কি করছি দেখো, এ মাইনাসটা এখানে বসে দিলাম। আচ্ছা এখানে দ্বিতীয় বন্ধন করে দিলে তোমরা বুঝতে পারবে। দ্বিতীয় বন্ধন করলাম, এ এখানে লিখলাম, মাইনাস বসালাম, তাহলে এটা বসাবো, তাহলে কী লিখবো যে বি মাইনাস সি, দ্বিতীয় বন্ধন শেষ করলাম। আচ্ছা আমি এখানে ধরছে না বলে এখানে করে দিচ্ছি, সমান দেখো আমি এখানে কী আছে যে এ প্লাস বি মাইনাস সি যেরকম আছে তুলে নেবো, তাহলে কী লিখবো এ প্লাস বি মাইনাস সি করে নিলাম। এবার এখানে আমি বন্ধন দ্বিতীয় বন্ধন যেহেতু এখানে দিয়েছি, এখানেও দ্বিতীয় বন্ধন দিয়েছি, আমি একটা প্রথম বন্ধনের মধ্যে তুলে নেবো এটাকে। তাহলে কী লিখবো এ লিখলাম, এখানে মাইনাস, এখানে কিছু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, মাইনাস বসালাম, বি লিখলাম, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস সি করে দিলাম। অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপর দেখো 11 দেখে অঙ্কটা, 11 দেখে। তাহলে 11 দেখে অঙ্কটা কী আছে, 11 দেখে অঙ্কটা কী আছে, এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। তাহলে যেরকম অঙ্কটা আছে সেরকম আমি খাতায় তুলে নিচ্ছি অঙ্কটা। এখানে লেখা আছে এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। তাহলে আমি এটাকে যদি আমি দেখো এই দুটো থেকে আমি একটা সি কমন নিতে পারি, সি কমন নিয়ে নিলাম এখানে। তাহলে সি কমন নিলে এখানে থাকে এ প্লাস বি হয়ে গেল। এবার এই দুটো থেকে আমি +1 কমন নিচ্ছি, তাহলে কী হবে এ প্লাস বি হয়ে গেল। এবার দেখো এ প্লাস বি আর এ প্লাস বি, এই দুটো থেকে আমি এ প্লাস বি কমন নিতে পারি, তাহলে এ প্লাস বি কমন নিলাম আমি। এখানে কী থেকে গেলো, এটা যদি আমি এখানে নিই তাহলে এখানে থাকলো সি লিখলাম, আর এখানে এ প্লাস বি তো কমন নিচ্ছে, এখানে হচ্ছে 1, তাহলে +1 হয়ে গেল। অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখে 11 দাগে, 11 দাগে অঙ্কটা কী আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে কী আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো অঙ্কটা আমি প্রথমে এক্স টু দি পাওয়ার 4 এর পাশে ওয়াই টু দি পাওয়ার 4 লিখে নেব। এক্স টু দি পাওয়ার 4 লিখলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 লিখলাম প্লাস এক্স স্কোয়ার করলাম ওয়াই স্কোয়ার করে দিলাম। এবার আমি এটাকে ভেঙে নিচ্ছি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করলাম প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার করে দিলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম। এবার দেখো এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের প্রথম সূত্রের আগে আমি ভেঙে নিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথম সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, আমি এটাই করে নেব। তাহলে কী লিখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার -2 ইন্টু
এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এটা কোন সূত্র আমি করছি? দেখো এটা হচ্ছে তোমাদের একটা সূত্র, তোমরা নিশ্চয়ই ক্লাস 7-এ শিখেছো। আমি এখানে লিখে দিচ্ছি সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, একটা -2ab আর একটা আছে, আর একটা আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমি এই প্রথম সূত্র দিয়ে অঙ্কটা করব। তাহলে এখানে কী করছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার -2ab করেছি এখানে, আর এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম আমি, ইকুয়াল টু এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার করলাম, -2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার এই দুটো থেকে আমি বিয়োগ করে নেবো। তাহলে এখানে কী লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে কী হয় -x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যায়। এবার আমি দেখো এটাকে একটু সাজিয়ে নিচ্ছি এটাকে আমি। তাহলে কী করবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স ওয়াই হোল স্কোয়ার করে দিলাম, সাজিয়ে নিলাম। এবার দেখো এটা প্লাস এটা লিখবো, এটা মাইনাস এটা লিখে নেবো। তাহলে কী লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই করলাম। আবার এখানে কী লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই করলাম। তাহলে অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করবো।